আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়না মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা আবার সবাই মিলিত হয়েছি ফজরের পরে, একটা অসাধারণ সময়। তো এই সময় কোরআন পাঠের জন্য সবচেয়ে বেস্ট টাইম। আমরা প্রতিদিনই আমাদের একটা স্কেজুলে, আমাদের একটা সময় অনুযায়ী আমরা কোরআন পাঠ করব। পাশাপাশি কোরআন শোনাটাও হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ কাজ। যেমন কোরআন পাঠ করা যেমন গুরুত্বপূর্ণ জিনিস, আর একটা হচ্ছে কোরআন মাজিদ শোনার কাজটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আমাদের টেকনোলজির যুগে আল্লাহ আমাদেরকে বিশেষ নিয়ামত দিয়েছেন যে আমরা এখন কোরআন শুনতে পারি, তাই না? এবং এভাবে আমরা যেটা এখন এই ক্লাসের প্রথমে যেটা শুনি tanzil.net থেকে আপনার আয়াত যেটা রিসাইটেশন হচ্ছে, মিনিং হচ্ছে, অতএব অনেক বেশি নিয়ামত আমরা উপভোগ করছি, কিন্তু সেটাকে যথাযথ মূল্যায়ন করতে হবে এবং কাজে লাগাতে হবে। তো আমরা আমাদের এই কোর্সে বেসিক্যালি সূরা কাহাফকে আমরা এবছর আমরা এটার প্রজেক্ট হিসাবে রাখব। তো আমি সবাইকে অ্যাডভাইস করব আপনারা সূরা কাহাফ পড়তে থাকেন প্রতিদিনই। বেসিক্যালি এখানে অনেকগুলো সেকশন আছে। প্রথম যে সেকশনটা, মেজর সেকশনটা হচ্ছিল সূরা কাহাফের, যে কারণে নাম হয়েছে সেটা হচ্ছিল আসহাবুল কাহাফ, মানে গুহার অধিবাসীদের যে স্টোরিটা, সেটার বর্ণনা প্রায় 31 নম্বর আয়াত পর্যন্ত চলে আর কি। তো এটার বিভিন্ন সেকশন আছে। 32 নম্বর আয়াত থেকে আপনি বলতে পারেন সেই দুই বাগানের মালিকের কাহিনী শুরু হচ্ছে। অর্থাৎ 31 পর্যন্ত আমরা একটা স্টাডি প্ল্যান হিসেবে নেই। তো আপনি এখানে অনেকগুলো সুন্দর সুন্দর দেখবেন। আপনি দেখেন যে সূরা কাহাফের এই আলোচনার মধ্যে আপনি প্রতিটা আয়াতের শেষে 2টা করে জবর আছে। এটা একটা ইন্টারেস্টিং অবজারভেশন। আপনি দেখেন সবগুলো 2টা করে জবর আছে, মানে প্রতিটা ইসম। এই যে দেখেন এখানে ফুরুতান, তারপরে এখানে মুরতাফাকান, এবং আপনি যদি 1 নম্বর আয়াতে যান, 1 থেকে যদি শুরু করেন, আমরা দেখব এই যে এওয়াজান, তারপরে হলো 2 নম্বর আয়াত থেকে হাসানান, আবাদান, ওয়ালাদান, আপনি চলতে থাকেন সব জায়গায়। এবং এই দেখেন আমরা যেটা বলছি, এটা মুসলিমুন চার্টের যদি আপনি শব্দ চিন্তা করেন, তাহলে এটা হচ্ছে নসব ফর্মের সিঙ্গুলার ফরম্যাট কিন্তু, ঠিক আছে? হাসানান, আবাদান, ওয়ালাদান। হ্যাঁ, তো আমরা অন্তত মুসলিমুন চার্ট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে মুসলিমুন চার্টের বেসিক্যালি প্র্যাকটিক্যাল আমরা অনুশীলনী করব। তো আমরা কন্টিনিউয়াসলি পড়ব আর দেখব যে আমাদের এখানে কিভাবে আছে। যেমন এখানে দেখেন আল মুকমিনিনা, এই শব্দটাকে যদি আপনি দেখেন, এটা মুসলিমিনার ইনা সব কন্ডিকেশন আছে, মু আছে, আল আছে, মুকমিনিনা, এটা মুকমিনিনা, এটা মুসলিমিনা আমরা পড়ছি, এখানে মুকমিনিনা দেখার চেষ্টা করব। তারপর দেখেন ইয়া মালুনা, যদিও এটা ইয়া মুলুনা মুসলিমুনার মতো শব্দ, কিন্তু যদি ইয়া থাকে সামনে বা তা থাকে, তাহলে সেক্ষেত্রে এটা মুসলিমুন চার্ট অনুযায়ী হবে না। সেটা আরেকটা সিদ্ধান্ত আমরা দেখব। আস-সালিহাতি, আপনি এই শব্দটা দেখতেছেন, এটা মুসলিমাতি, মুসলিমাতিন, আল্লাহর সাথে সাথে আস-সালিহাতি। তারপর এখানে দেখেন শাদিদান, 2টা জবর দিয়ে নসব ফর্মে আছে, মুসলিমান। আমরা সবসময় অবজার্ভ করব, যতটুকু আমরা শিখছি সেটাকে কতটুকু কাছাকাছি পাওয়া যায় অবজার্ভ করতে থাকব। তাহলে দেখা যাবে যে আমাদের শব্দগুলোর প্রতি আমাদের একটা ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আমরা জানার সাথে সাথে সেগুলোকে আসলে আমরা দেখার চেষ্টা করব। মা কিসিনা, এই শব্দটা দেখেন ইনা, শেষে ইনা কম্বিনেশন আছে। তো আমরা আজকে আমাদের লেসন শুরু করি। বেসিক্যালি আমরা গত সেশনে যেসব আলোচনা করেছিলাম, আজকে গুরুত্বপূর্ণ রিভিউ হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে মুসলিমুন চার্ট। মুসলিমুন চার্ট এটা এমন একটা চার্ট যেটাকে মডেল ছক হিসেবে আমরা নিয়েছি একটা ইসমের স্ট্যাটাস নাম্বার, জেন্ডার টাইপ নিরূপণের ক্ষেত্রে 4টা প্রপার্টির মধ্যে 3টা প্রপার্টি এই ছককে বেস করে বলে দেওয়া যায়। সব ইসমের না, ম্যাক্সিমাম ইসমের। এখানে কনসেপ্ট হচ্ছিল এভাবে, আমরা কনসেপ্টে যদি ফিরে যাই, আমরা স্ট্যাটাস নাম্বার জেন্ডার যদি আমরা বলি, স্ট্যাটাস হচ্ছে বাক্যে এটা কীভাবে ব্যবহার হয় সেটাকে আমরা একটু আমাদের আবার রিভিউতে নিয়ে আসি। যেমন আমরা বাংলা বাক্যই ব্যবহার করছিলাম, আমরা বলছিলাম বাক্যে ব্যবহার হবে যেমন নাবিল,
গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, একটা প্রেজেন্ট টেন্স। তারপরে আমরা বলতে পারি নাজিবকে সাহায্য করো, ঠিক আছে, বা নাবিলের বইটি কোথায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতেছি যে নাবিল শব্দটা ব্যবহার হচ্ছে এখানে, যে নাজিবের জায়গায় ধরে আমরা নাবিলই ইউজ করলাম, একই শব্দ। তাহলে এখানে কে লাগছে শেষে, এখানে এর, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, নাবিল এর লাগতেছে। তো এখানে বাক্যে যখন ব্যবহার হচ্ছে আমরা দেখি প্রথমে নাবিল গাড়ি চালাচ্ছে, এটা হচ্ছিল একটা ক্রিয়াবাক্য। ক্রিয়াবাক্যের মধ্যে নাবিল হচ্ছে এখানে ডুয়ার, এটা হচ্ছে রফা। এখানে পরের বাক্যে নাবিল, এটা হচ্ছিল নসব। আর তৃতীয় বাক্যের নাবিল শব্দটা হচ্ছিল জার। এই জিনিসটাই আমরা গত সেশনগুলোতে আমরা এক্সারসাইজ করে বোঝার চেষ্টা করছি। তাহলে দেখা যাচ্ছে যে নাবিল শব্দটার শেষে কিছু অ্যাড হয়ে এটার স্ট্যাটাসটা পরিবর্তন হচ্ছে। তো এই জিনিসটাই আপনি দেখবেন যে কোনো শব্দ যদি আমি নেই, যেমন আমরা বলতে পারি নাজিব, আপনি বুঝে ফেলবেন এটা হচ্ছিল রাফা হবে। যদি আমরা নাজিব কে বলি, এটা নসব হবে। নাজিব এর বললে এটা জার হবে। এই তো এইটাই বেসিক্যালি আমরা মুসলিম শব্দটা, মুসলিমকে, আর ছিল মুসলিম এর রফা নাসব জার হয়ে গেল। তাহলে এইভাবে বেসিক্যালি ইসলামে মানে একটা মুসলিম চার্টটা অর্গানাইজ করেছিলাম, যেটার মাধ্যমে আমরা কিছু এন্ডিং আলামত, এটা শব্দটার বেসিক শব্দটা হচ্ছিল এখানে মুসলিম, বেসিক শব্দটা হচ্ছিল মুসলিম। এটার সাথে লেজের মধ্যে কিছু এডিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো সময় রফা হচ্ছে, কোনো সময় নসব হচ্ছে, কোনটা জার হচ্ছে। এই নিয়মটা শেখার জন্য মুসলিম চার্টটা আমরা নিয়েছি। তো এই জিনিসটা যেমন আছে, গত সেশনে আমরা প্র্যাকটিস সেশনে আমরা দেখছিলাম একটা বাংলা বাক্য নিলাম, সেটার মধ্যে কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ, এটা আমরা শব্দটা ডায়াগনোসিস করলাম, কারণ ইসম ফেল হরফের একটা ডেফিনেশন আমরা শিখছি। এরপরে ওই বাক্যের মধ্যে, বাংলা বাক্যের মধ্যে যদি এটা ক্রিয়াবাচক শব্দ বাক্য হয়, তাহলে এই যেসব ইসম ব্যবহার হয়েছে সে ইসমগুলো কি রফা নাকি নসব নাকি জার, এইভাবে বেসিক্যালি আমরা বাংলা বাক্য বুঝে বুঝে আমরা লেআউট করছি। এখন এইটাকে আমরা কিভাবে আরবিতে বাক্যতে করতে পারবো, সেই জন্য আমরা পড়াশোনা শুরু করছি মুসলিম চার্ট দিয়ে, বেসিক্যালি কনসেপ্ট এটা। এখন সর্বনামের ক্ষেত্রে আমরা জানি যে সর্বনামের ক্ষেত্রে আমি, আমাকে, আমার, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছিল রফা নাসব জার। যখন কর্তা হিসাবে ব্যবহার হবে তখন আমি ব্যবহার হবে, যখন কর্ম হিসাবে ব্যবহার হবে তখন আমাকে ব্যবহার হবে, যখন সম্বন্ধ হিসাবে ব্যবহার হবে আমার হবে। যেমন আমি ভাত খাবো, আমাকে সাহায্য করো, আমার বইটি কোথায়। তাহলে আমি, আমাকে, আমার, এটা সর্বনামের বিষয়। তা এখন এটাকে আমরা বলছি, যেমন আমি কিভাবে, আমি কে, কেন যখন নসব হয় তখন আমি কে, অথবা আমার, আমি এর, এটাকে স্মুথ হয়ে যাচ্ছে আমি কে হয়ে যাচ্ছে আমাকে, আমি এর হয়ে যাচ্ছে আমার। ঠিক একইভাবে যদি আপনি সেকেন্ড পারসন ধরেন, তুমি, তুমি, তুমি কে, এটাকে হয়ে যাচ্ছে আমাদের কি তোমাকে, ঠিক আছে। এবার হচ্ছিল তুমি এর, এটা কনভার্ট হয়ে যাচ্ছে কোথায়, তোমার, তুমি এর তোমার, তাই না। তাহলে এভাবে কিন্তু সর্বনামগুলো কিন্তু এইভাবে হচ্ছে, একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আরবি সর্বনাম দেখব পরবর্তীতে, আলাদা একটা চ্যাপ্টার সেটা। ঠিক একইভাবে সে যদি আপনি নেন, সে কে,
আমরা যদি সে কে লিখি, এখানে হচ্ছিল কি আমাদের এটা হয়ে যাচ্ছে অন্য জিনিস, তার, তাকে, সরি তাকে, সে কে, তাকে। এখন এখানে যদি আমি বলি সে এর, এটা কনভার্ট হচ্ছে কিভাবে, তার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি, আমাকে, আমার, তুমি, তোমাকে, তোমার, সে, তাকে, তার। আমাদের যেহেতু থার্ড পার্সেন্টে অনেকগুলো আছে, যেমন এখানে হতে হবে সের জায়গায় হতে হবে আপনি, হতে পারে আপনাকে, আপনার, ঠিক আছে, এইভাবে আসবে। তাহলে এইভাবেই বাংলা বাক্যে আমাদের এক্সারসাইজ যেটা করেছিলাম, গত সেশনের লাস্ট এক্সারসাইজটা বাকি ছিল, আমরা রেখে দিয়েছি আবার রিভিউ করার জন্য। সূরা ইউসুফের শেষ 6 নম্বর আয়াতের যে আলোচনা, সেখানে আমরা যেসব ক্রিয়াবাক্য আছে সেটার উপর একটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেটাই আমরা দেখা যাক, এটাকে আবার রিভাইভ করতে হবে, একটু সিস্টেমের সমস্যা হচ্ছে, খুলে আবার এটাকে ওপেন করতে হবে। পুরো সিস্টেমটা আমরা শেষ সূরা ইউসুফের 6 নম্বর আয়াতের থেকে যেমন আর এভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন, আর তোমার উপর ও ইয়াকুবের পরিবারের উপর তাঁর নিয়ামত পূর্ণ করবেন, যেভাবে তিনি তা পূর্বে পূর্ণ করেছিলেন তার পূর্বপুরুষ ইব্রাহিম ইসাকের উপর। নিশ্চয়ই তোমার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এখান থেকে আমরা ক্রিয়াবাচক বাক্যগুলোকে আলাদা করে নিচ্ছি। এইভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন, তাহলে মনোনীত করবেন ন্যাচারালি এটা আমাদের হবে হলো একটা কী বাক্য, এটা হবে আমাদের ফেল হবে, মনোনীত করবেন এটা। তারপর এভাবে এটা একটা ইসম, তারপর তোমার এটাও একটা ইসম, রব এটাও একটা ইসম, তোমাকে এটাও একটা ইসম, হয়ে গেল। এখন এখানে 4টা ইসম আছে, 4টা ইসমের মধ্যে আমরা চেষ্টা করব কোনটা রাফা, কোনটা নাসব, কোনটা জার। মনোনীত করবেন, কে মনোনীত করবেন, রব মনোনীত করবেন। তাহলে রব যদি মনোনীত করেন তাহলে এই শব্দটা হবে রাফা, ঠিক আছে। এইভাবে কিভাবে, এইভাবে এটা একটা উত্তর দিচ্ছে ডিটেইল, সেই জন্য এটা নাসব। এখন তোমাকে, কাকে মনোনীত করবেন, তোমাকে, সেক্ষেত্রে এটাও নাসব। তোমার এটা হচ্ছে জার, ঠিক আছে। সর্বনামের আগে একটু আগে বললাম যে তোমার, তোমাকে, তুমি হচ্ছে রফা হবে, তোমাকে হবে নসব, তোমার হচ্ছে জার। এইভাবে আমরা এটাকে প্রথমে কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ, তারপরে যেসব ইসম আমরা আইডেন্টিফাই করলাম সেখানের মধ্যে কোনটা রফা, কোনটা নসব, কোনটা জার। এই এক্সারসাইজটা যদি দখলে আসে ইনশাল্লাহ আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পরের বাক্য দেখেন, তিনি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন, এটা হচ্ছে আমাদের ফেল। তিনি এটা আমাদের ইসম, সর্বনাম থেকে, সর্বনামের ব্যবহার ব্যাপক। তিনি, তোমাকে ইসম, স্বপ্নের এটা ইসম, ব্যাখ্যা এটাও ইসম। এবার আমরা দেখি শিক্ষা দিবেন, কে শিক্ষা দিবেন, তিনি। তাহলে তিনি শব্দটা এখানে আমাদের রফা হবে। কাকে শিক্ষা দিবেন, তোমাকে, তাহলে নসব হবে। এরপরে আসে স্বপ্নের, এর আছে সাথে, তাহলে এটা অবশ্যই কি হবে, জার হবে। স্বপ্নের ব্যাখ্যা কি ইয়ে দিবেন, ব্যাখ্যা হবে নসব, ঠিক আছে। শিক্ষা দিবেন, কে দিবেন, কি দিবেন, কাকে দিবেন, মানে তোমাকে দিবেন, ব্যাখ্যা, কি শিক্ষা দিবেন, ব্যাখ্যা। এইসব প্রশ্ন কিন্তু জরুরি, এগুলো ভবিষ্যতে যখন বাক্য গঠন করব আমরা তখন এগুলো খুব জরুরি হবে। এরপর 3 নম্বর বাক্য দেখি, তিনি তোমার উপরে, তিনি আমরা একেবারে সর্বনাম হিসাবে আমাদের ইসম, তোমার
ইসম, ইয়াকুব ইসম, পরিবার এটাও ইসম, তার এটা সর্বনাম হিসাবে ইসম, নিয়ামত এটা হচ্ছে ইসম, পূর্ণ করবেন এটা হচ্ছে ফেল। ঠিক আছে, নিয়ামত পূর্ণ করবেন আপনি এটাও একসাথে ফেল বলতে পারেন। ঠিক আছে, আবার পূর্ণ করবেন সেটা কি পূর্ণ করবেন, নিয়ামত পূর্ণ করবেন, এভাবে যাওয়া যেতে পারে। ঠিক আছে, এরপর মাঝখানে উপরে এগুলো হচ্ছিল আপনার, এগুলো সব হরফ হবে, ওটাও হরফ হবে, এখানে উপর এটাও হরফ হবে। তা আমাদের কাজ হচ্ছিল যেগুলোকে আমরা ইসম হিসাবে লেআউট করলাম সেগুলো কি রফা নাসব নাকি জার। পূর্ণ করবেন, কে পূর্ণ করবেন? তিনি পূর্ণ করবেন, অতএব কর্তা হচ্ছে রফা। তোমার এর আছে, তাহলে এর যদি থাকে সেটা হবে সবসময় কি জার। ইয়াকুবের জার, পরিবারের জার। ঠিক আছে, তার কার জার, নিয়ামত এটা হচ্ছিল নাসব। ঠিক আছে, তাহলে মালিকানা যখনই আমরা দেখতেছি সাথে সাথে আমরা এটাকে কি করে ফেলতেছি, জার বলে ফেলছি। তাহলে এটা এভাবে হতে পারে। এরপর চতুর্থ বাক্য আসি, তিনি এটা সর্বনাম আমরা জানি, তিনি হচ্ছিল ইসম, তা এটাও একটা ইসম, পূর্বে এটাও ইসম, পূর্ণ করেছিলেন এটা অবশ্যই ফেল হবে, তোমার এটা হচ্ছে ইসম, পিতৃপুরুষ এটাও ইসম, ইব্রাহিম এটা ইসম, ইসাক এটাও ইসম, ও এটা কানেক্টর হরফ, সংযোজককারী হরফ, এবং উপরে এটাও হরফ। এবার ইসমগুলোকে আমরা বলি, পূর্ণ করেছেন, কে পূর্ণ করেছেন? তিনি, তাহলে এটা হবে রফা। কি পূর্ণ করেছেন? তা, নাসব। পূর্বে কখন? নাসব। তোমার ওনারশিপ বোঝাচ্ছে, সাথে সাথে এটা হয়ে যাবে জার। পিতৃপুরুষ এটা হবে নাসব, এটাও জার না, এটা নাসব হবে। ইব্রাহিম এবং ইসাক এর, সরি এখানে জার ঠিকই আছে, ইব্রাহিম ও ইসাক এর দুইটার সাথে যেহেতু এর আছে এটা জার ঠিকই আছে, ইব্রাহিমের ও ইসাকের। আচ্ছা, নিশ্চয়ই এটা হরফ, তোমার ইসম, রব ইসম, সর্বজ্ঞ ইসম, প্রজ্ঞাময় এটা ইসম। এখানে যেহেতু ক্রিয়া বাক্য না, এটা হচ্ছে ইসম বাক্য, এখানে শুধু আমরা একটা জিনিসই বলতে পারবো যদি কোনো জার থেকে থাকে, বাকিগুলো রাফা হতে পারে, সেটা আরেকটা আলোচনা। যাই হোক, আমরা একটা বাংলা বাক্যের মধ্যে এই জিনিসটা দেখার চেষ্টা করলাম। এখন এটা দেখার পরে আমাদের মুসলিমুন ছকের যে আলোচনা যেটা আমরা করছিলাম, সেই মুসলিমুন ছকের আলোচনায় আমরা চলে যাই। মুসলিম ছকের আলোচনাটা আমরা আবার ওপেন করি।
এটা হচ্ছে বেসিক চার্ট, এটা আমাদের মুখস্থ থাকতে হবে এবং এটাকে কনভার্ট করতে পারতে হবে। যেমন আমরা এটা মুখস্থ করব এভাবে: মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। তারপর মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। সবগুলো এন্ডিংয়ে আমরা কালার করে দিছি, এটাকে খেয়াল করতে হবে। এই সবগুলো লেজগুলো দেখতে হবে, সেই লেজগুলোই আসলে এটাকে ইন্ডিকেট করে এটা রফা নাকি নসব অথবা জার। যেমন এক বচনে এটা কি তানবিন আমরা বলি, তানবিন থাকছে, এবং দ্বিবচন এবং বহুবচনে শেষে কম্বিনেশন থাকছে, সেই স্টাডিটা আমরা করেছিলাম। তো এই এন্ডিং সাউন্ড এবং এন্ডিং কম্বিনেশন দুইটা কনসেপ্ট আছে। তাহলে এন্ডিং সাউন্ডে রফা হলে, পেশ হলে রফা, জবর হলে নসব, জের হলে জার, এটা হচ্ছে এন্ডিং সাউন্ডের কনসেপ্ট। আর এন্ডিং কম্বিনেশন যখন হবে তখন সবগুলোর শেষে একটা কম্বিনেশন আছে দ্বিবচন এবং বহুবচনে। যেমন এখানে মুসলিমুন চার্ট বহুবচনের দ্বিবচনের ক্ষেত্রে আনে, এটা যদি থাকে এটা কম্বিনেশন রফা। নসব যারা ইয়ানুনজের, ইয়ানুনজের। আবার বহুবচনের রফার হচ্ছে ওয়ানুন, আর বহুবচনের নসব যার একই শব্দ ইয়ানুন জবর। তাহলে এখানে চারটা কম্বিনেশন যদি কোনো শব্দের শেষে থাকে, যে কোনো একটা থাকলে সেটা এই চার্টের সাথে মিলায় আমরা বলে দিতে পারবো এটা কি। যেমন আমরা এখানে বলছি মুসলিমুনা, তা আমরা আজকে আমাদের সূরা কাহাফের মধ্যে আপনি এখানে দেখেন আমরা বলছিলাম আল মুকমিনুনা, মুকমিনিনা। এই শব্দটাকে যদি আমরা নেই আমাদের বোর্ডে, যদি নেই, একটু বড় করি, এই শব্দটা কার সাথে মিলে, এই শব্দটা মিলে যদি আপনি আলটা বাদ দেন, আবার লিখি এটাকে অরিজিনালটা রেখে, আলটা যদি বাদ দেন মুসলিমিনা, ইনা, এই যে ইনা কম্বিনেশন আমরা দেখতেছি, এটা বেসিক্যালি মুসলিমিনার মতো শব্দ। আমরা এখান থেকে চার্ট থেকে নিয়ে আসি, এই যে মুসলিমিনার এই শব্দটাই বেসিক্যালি এটা। তাহলে যেহেতু এটা মিলে যাচ্ছে, আমরা এখানে থেকে বলে দিতে পারি এটার স্ট্যাটাস হচ্ছিল মুসলিম মুমিনিনার স্ট্যাটাস হচ্ছে নসব অথবা জার বহুবচন এবং পুরুষবাচক শব্দ। একটা প্রপার্টি তিনটা জিনিস বলে ফেলতে পারতেছি। আমরা যদি এটা বাংলা লিখি তাহলে আমরা লিখব এভাবে, এটা নসব অথবা জার, যে কোনো একটা হতে পারে, এটা হচ্ছে স্ট্যাটাস। নাম্বার হচ্ছিল বহুবচন এবং এটা জেন্ডার হচ্ছিল পুরুষ বাচক। ঠিক আছে, তিনটা জিনিস এখানে বলে ফেলতে পারতেছি, কেন এটার সাথে মিলে গেছে দেখে। নসব হতে পারে, জার হতে পারে। এখন নসব না জার সেটা আমরা আরও কিছু আলামত শিখবো, সেটার মধ্যে আমরা ডেফিনেটলি বলতে পারবো যে এই শব্দটা এখানে নসব হিসেবে ব্যবহার হচ্ছে, এটা জার হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক একইভাবে আপনি যদি আরেকটা শব্দ দেখেন এখান থেকে, মা কিসিনা, মা কিসিনাকে যদি আমি এখানে আনি, এটাকেও যদি আমি পেস্ট করি, এখানে দেখেন মা কিসিনা, সুন্দর করে এটাকে ফরম্যাট করে দেই, মা কিসিনা, এটা দেখেন এই তাজদিদটা কিন্তু তাজবিদের কারণে আসতেছে, এটা কিন্তু অংশ না। এই যে মিমের উপর জবর মা কিসিনা, এই ইনা আপনি দেখছেন, ঠিক আছে, এটা কিন্তু নসব অথবা জার একই জিনিস, এটাও নসব অথবা জার বহুবচন পুরুষবাচক শব্দ। ঠিক আছে, এইভাবে আমরা বলে দিতে পারছি। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আস-সালিহাতি, এটাকে যদি আপনি নেন, আস-সালিহাতি, দেখেন আস-সালিহাতি, এটাকে আমরা বেসিক্যালি আল ছাড়া যদি আমরা লিখি তাহলে কি লিখব? আল ছাড়া যদি আমরা লিখি তাহলে আমাদের লিখতে হবে এইভাবে, আল ছাড়া যদি লিখি তাহলে আরবি আনতে হবে, আলটা বাদ দিব। আর এখানে সোয়াদের উপর তাজদিদটা কিন্তু হরফে শামসিয়া আরেকটা জিনিস, যেহেতু লাম সাইলেন্ট হয়ে যাচ্ছে সেজন্য এখানে তাজদিদ হচ্ছে, লামটা সাইলেন্ট হওয়ার জন্য তাজদিদ আসছে, আরেকটা নিয়ম। সালিহা
এবার এই জায়গায় এটা বেসিক্যালি আসবে সলিহাতিন, এটা হচ্ছিল এটার কম্বিনেশন আমরা যেটা দেখছিলাম, এটাকে যদি আপনি এইটা সলিহাতিন। এখন মুসলিমুন চার্টে চলে যান, মুসলিমুন চার্টে যদি যান তাহলে আপনি দেখবেন যে এই শব্দটা হচ্ছিল এই শব্দটা, এই শব্দটা মুসলিমাতিন। তাহলে এটার সাথে যেহেতু মিলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে বলতে পারবেন এটা হচ্ছিল এখানে নসব অথবা জার, এবং এটা হচ্ছিল বহুবচন, এবং এটা হচ্ছিল স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে, এইভাবে বেসিক্যালি আমরা যখনই এটার সাথে মডেলের সাথে মিলতেছে, এই শেষ অংশ মিলে আমরা এটা বলে দিতে পারছি এটা হলো এটা, তাই না? তো এইটাই বেসিক্যালি আমরা করতে যাচ্ছি। তো এটার কনস্ট্রাকশনটা দখল আনার জন্য, এবং আরও কিছু দেখি আমরা দ্বিবচনের একটা শব্দ পাই কিনা। হ্যাঁ, দ্বিবচনের একটা শব্দ আছে, তুম্মা বাআসনাহুম লিনাআলামা আইয়ুল হিজবাইনে। এই যে হিজবাইনে শব্দটাকে যদি আমরা আনি, আইয়ুল হিজবাইনে, এটাকে আপনি খেয়াল করেন, এই শব্দটা কার মতো লাগতেছে। আর হিজবাইনে শব্দটা আছে, আমরা এটাকে আবার আনলাম, আলটা বাদ দিলাম, আলটা বাদ দিলে কি হয়ে যায় হিজবাইনে, ইয়ানুন, এটা হচ্ছে আমাদের কম্বিনেশন। ইয়ার উপরে জজম, নুনের নিচে জের। এখন এটা যদি মুসলিমুন চার্টে আসেন তাহলে এটা ছিল মুসলিমাইনে, এটার সাথে মিলে যাচ্ছে মুসলিমাইনে। এটা যদি হয়ে থাকে মুসলিমাইনে, এটা কি হবে, এটাও নসব নাস অথবা জার, এটা হচ্ছে দ্বিবচন, এবং এটা হবে পুরুষবাচক। পুরুষবাচক শব্দ, এটাই বেসিক্যালি এভাবেই কনক্লুশনটা আসবে। তাহলে আমরা যে কোনো একটা শব্দ দেখব, সেটা শেষের কম্বিনেশন যদি মিলে যায়, এইভাবে আমরা তার তিনটা প্রপার্টিজ বলে দিতে পারতেছি। এটাই হলো স্ট্যান্ডার্ড। এটার ডেভিয়েশন আছে, সেটা আমরা দেখব, সেটাই আমরা শেখার জন্য চেষ্টা করতেছি যে কীভাবে এটা কম্বাইন করা যায়। এর বাইরে যেমন ধরেন এখানে রহমাতান, এই শব্দটা যদি আপনি নেন, তাহলে এই শব্দটা কি, এই শব্দটা দেখেন রহমাতান একটা নিলাম, রহমাতান শব্দটা বেসিক্যালি মুসলিমাতানের সাথে সম্পর্কিত, এন্ডিং সাউন্ড। এটার পিছে গোলতা খোলাতার উপর দুইটা জবর আছে, তার এটা কোনো কম্বিনেশনের সাথে মিলে না। আমাদের যে ডায়াগনোসিস প্রসেস, আমরা দেখব যে এখানে স্ত্রীবাচকের পুরুষবাচকের চারটা কম্বিনেশন আছে, স্ত্রীবাচকের চারটা কম্বিনেশন আছে। সেটাকে চেনারও একটা কুইক টেকনিক আছে। যদি নুন থাকে অথবা খোলাতা থাকে, তাহলে আমরা চেক করে দেখতে পারি। তাহলে এই যে শব্দটা দেখলাম, এটার মধ্যে নুনতা খোলাতা নেই, গোলতা আছে। গোলতা হচ্ছে স্ত্রীবাচক শব্দের একটা মার্কা। তো সেক্ষেত্রে এই শব্দটা মিলতেছে কার সাথে, এটা মুসলিমাতানের সাথে, এই শব্দের সাথে মিলে যাচ্ছে। অতএব এটাকে এভাবে বলা যাবে। এটাকে তখন বলা হবে কি, আমরা বলবো এটা হলো নাসব, এক বচন স্ত্রীবাচক। ঠিক আছে, এভাবে। অর্থাৎ এটা হচ্ছিল আমাদের টেমপ্লেট চার্ট, এটার উপরে দখল আনা জরুরি। তো এইটার উপরে যে প্রথম এক্সারসাইজটা আমরা করব, সেই এক্সারসাইজটা আপনাদের এক্সারসাইজ বুকের মধ্যে আছে। সেই এক্সারসাইজ বুকটা হচ্ছিল এরকম একটা ছক দেওয়া আছে, যেখানে অনেকগুলো শব্দ আছে। এই শব্দগুলোর মধ্যে দুইটা লাইন করে দেওয়া আছে, যেমন ধরেন মুসলিমুন মুসলিমাতান, মুমিনুন মুমিনাতান। এটা হচ্ছে এক বচন পুরুষ, এক বচন স্ত্রীবাচক। এরপরে বলা হচ্ছে পুরুষবাচকের রফার বহুবচন, দ্বিবচনটাকে এখানে ইগনোর করা হলো, মুসলিমুনা মুসলিমিনা। এটা হচ্ছে
রফা, এটা হচ্ছে হলো নসব অথবা জার। একইভাবে মুমিনুন, মুমিনুনা, মুমিনিনা, ঠিক আছে? এটা যেমন স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা এক্সপান্ড করলাম, পুরুষবাচকের ক্ষেত্রে ঠিক এভাবে স্ত্রীবাচক ক্ষেত্রে মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুমিনাতুন, মুমিনাতিন। তাহলে এখন আমাদেরকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো দেওয়া আছে, সেটাকে আমাদের পরিপূরণ করতে হবে। এটাকে আমরা আরবিতে লেখার চেষ্টা করব, যাদের প্র্যাকটিস নাই তারা চেষ্টা করব। আর যারা যদি আমরা একেবারে আরবি লিখতে না পারি, আমরা বাংলায় লিখব। যেমন এখানে আছে কনিতিনা, এটাকে যদি আমরা এটাকে করতে চাই, এটাকে যদি ফর্ম করতে চাই, তাহলে দেখেন কিভাবে করতেছে। আপনি দেখেন কনিতিনা শব্দটাকে আপনি নিলেন, এটার বিবর্তনটা দেখেন। এখানে ইয়ানুনটা হচ্ছে আমাদের এডিশন, এটাকে যদি বাদ দিই কনিতি, এটাকে দুইটা পেজ দিলে কনিতুন হয়ে গেল, ঠিক আছে? এখন কনিতুন এটাকে যদি আপনি নেন, এটাকে আমরা শ্রীবাচক করি কিভাবে? এটার উপরে শেষ বর্ণটার উপরে একটা জবর দিই, একটা সিঙ্গেল জবর দিই, গোলতা দিব, শ্রীবাচকের চিহ্ন গোলতা, তারপর দুইটা পেশ দেব, কনিতাতুন। ঠিক একইভাবে এখানে সদিকিনকে এটাকে যদি আপনি আনেন, এটা কি হবে? এই যে এক্সট্রা ইয়ানুন আপনি বুঝতে হবে, এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন, এটা বাদ দিলেন। সদিকি হচ্ছে, এখন এটাকে দুইটা পেজ দেবে সদিকুন। এখন সদিকুনকে আপনি নিলেন, এটা কিভাবে ট্রান্সফরমেশন হচ্ছে? সদিকুন, এখানে সদিকুন আমাদের একটা জবর বসবে, একটা সিঙ্গেল জবর বসে তারপরে গোলতা যুক্ত হবে। এটাই হচ্ছে স্ত্রীবাচক করার মুসলিমুন, মুসলিমাতুন। তো এই এক্সারসাইজ যদি আপনি লিখে লিখে করেন, তাহলে দেখবেন যে আপনার কনফিডেন্স চলে আসতেছে। ঠিক একইভাবে এখানে দেখেন সবিরিনা, সবরকারীরা, ইনা কম্বিনেশন আমরা বাদ দিব, তাহলে এখানে সবিরিনা, এখানে সবিরুন। এখন সবিরুন এটা শব্দটা থেকে শ্রীবাচকটা জেনারেট হচ্ছে, এখানে জবর হবে, তারপরে গোলতা যুক্ত হবে, সবিরাত। তাহলে আমরা একটা জিনিসই এখানে করতেছি, খসি ইনা, খসি ইনা, এটা একটা শব্দ, এখানে ইয়া আনুন বাদ দিলাম, খসি উন, খসি উন, এবং খসি উনটা থেকেই আমরা ট্রান্সফার করতেছি কিভাবে? এটা খসি আতুন হবে, গোলতা লাগবে, খসি আতুন। একইভাবে আসবে শেষের এটা মুতাসাদ্দিকিনা, লম্বা শব্দ, ডাজন্ট ম্যাটার, শেষেরটুকু মিলে গেছে, ইনারা বাদ দিলেন, মুতাসাদ্দিকুন, ঠিক আছে? এটাকে শ্রীবাচক বানান, মুতাসাদ্দিকিতু, এখানে জবর হবে, তারপর গোলতা লাগবে। একদম বেসিক কনস্ট্রাকশনগুলো এভাবেই তৈরি হবে। তারপর এখানে কি স ইমিনা, সিয়াম পালনকারী, এই ইনা বাদ দিলেন, মিমা শেষে জের আছে, এখানে দুইটা পেশ দিলেন, স ইমুন, তাহলে স ইমাতুন। ইমাতুন। তারপর আসছিল হাফিজিনা, হাফিজিনা, এটাও ইয়ানুন বাদ দিব, তারপরে জুন, হাফিজুন, এবং হাফিজুন, হাফিজাতুন, হাফিজাতুন। তারপরগুলো সলিহুন, সলিহাতুন, কাফিরুন, কাফিরাতুন, মুশরিকুন, মুশরিকাতুন, মুনাফিকুন, মুনাফিকাতুন। তারপর হচ্ছে কি যাকিরিনা, ইনা বাদ দেন, যাকিরুন। তারপরে এটাকে যাকিরুনকে এটাকে গোলতা দিয়ে আপনি বানাইলেন, জবর দিবেন, গোলতা দিবেন, দুটা পেশ দিবেন, হয়ে গেল। এইভাবে টেবিলটা কনস্ট্রাকশন করেন। ঠিক একইভাবে এটা যখন করলেন, এখন দ্বিবচনটাকে আপনি করেন,
কি বলে বহুবচন করেন, বহুবচনে নসব যারটাকে রাফা করেন, এটা ইয়া নুন এটা বাদ যাবে বেসিক্যালি। তো বেসিক্যালি শেষ বর্ণের উপরে কি হবে, একটা পেশ হবে, এটাকে ফলো করবে একটা ওয়ামাদ, তারপর নুনের উপরে জবর হবে। ঠিক আছে, একদম মেকানিক্যালি এটা সম্ভব, তাই না? কনি তিনা কনি তু না, তারপর হচ্ছে কি সদিকিনা, ঠিক একইভাবে ইয়ানুন বাদ দিবেন, এটা কম্বিনেশন নসব জারের বেসিক্যালি শেষ বর্ণের উপরে পেশ হবে, একটা পেশ সিঙ্গেল পেশ হবে, তারপর ওয়ামাদ হবে, তারপর নুন জবর হবে। সদিকুনা, সবিরিনা, এটা হবে সবিরুনা, সবিরু না। ঠিক আছে, এভাবে করতে থাকেন। ঠিক একইভাবে মুসলিমাতুন, এখানে যেটা আসছে এই যে মুমিনাতুন, এটা বেসিক্যালি সিম্পল জিনিস। এখানে আপনি এটা কি হবে, এখানে দুইটা ছিল কি, এখানে দুইটা পেশ আর এখানে হবে দুইটা জের, আমরা জাস্ট এভাবে রাখতেছি দুইটা জের। ঠিক একইভাবে এটা নসব জার, আপনি এটা জাস্ট হরকতের চেঞ্জ, আর কিছু না। এখানে দুইটা পেশ, এখানে দুইটা জের, এটাকে যদি আপনি আনেন, এটাকে হবে কি দুইটা পেশ রফা আর দুইটা নসব জার হচ্ছে দুইটা জের। ঠিক একইভাবে এভাবে চলতে থাকবে। তো এটা যখন আপনি করবেন তখন অনেকগুলো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তাই না? এটা জরুরি। এবং স্ত্রীবাচকের বহুবচনের ক্ষেত্রে আমরা জানি রফা হবে দুইটা পেশ নিয়ে, কিন্তু নসব জার হবে সবসময় কি নিয়ে, জের নিয়ে, দুইটা জের নিয়ে। এখানে দুইটা জবরের কোনো অপশন নাই। এটা আমরা অনেক দিন পর্যন্ত এই ভুলটা করতে থাকব। আমরা প্রথমে দুইটা জের দেখে আমরা জার বলে ফেলবো, কিন্তু সিচুয়েশনে অনেক ক্ষেত্রে এটা হবে কি নসব হবে, নসব হতে পারে এটা। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই ইয়েটা করে ফেলবেন। ঠিক আছে, এটা করে ফেললেই আমাদের এই বেসিক মুসলিম চার্টের কনস্ট্রাকশনের উপর একটা কাজ আমাদের হয়ে গেল। এই এক্সারসাইজের পরে আমাদের নেক্সট এক্সারসাইজটা আরেকটু টেকনিক্যাল এক্সারসাইজ, সেটা হচ্ছে বলা হচ্ছে নিচের ছকে মুসলিম শব্দগুলির স্ট্যাটাস শনাক্ত করুন এবং আরবিতে কি লিখতে হবে তা লিখুন। যেমন এখানে বাংলা ইংরেজি দুইটাই দেওয়া আছে, যার যেটা সুবিধা। একজন মুসলিম মহিলা ভ্রমণ করেছিলেন, আমরা যেটা বলছিলাম ভ্রমণ করেছিলেন, এটা হচ্ছে না আমাদের কি, আমাদের ফেল, আমাদের এটা হচ্ছে ফেল। কে ভ্রমণ করেছিলেন? মুসলিম মহিলা, একজন মুসলিম মহিলা। তাহলে এটা মুসলিম মহিলাটা এখানে কি আছে, রফা স্ট্যাটাসে আসে, এটাকে শেড দিবেন। আর ওখান থেকে মুসলিমুন চার্ট থেকে শব্দটা হচ্ছে মুসলিমাতুন, শব্দটা চলে আসবে। এরপরে শব্দটা দেখেন, একজন মুসলিম এর ধর্ম হলো ইসলাম। মুসলিম এর যখন লাগছে সাথে সাথে এটা কি হয়ে যাবে, নসব হয়ে যাবে, নাকি জার হবে? এটা জার হবে। ঠিক আছে, মুসলিম এর। এবং যখনই জার হবে তখন আমাদের মুসলিমাতিন এই শব্দটা এখানে আসবে। মুসলিমিন, যে মুসলিম এর ধর্ম, মুসলিমিন হবে, মুসলিম ঈদ, এটা মুসলিমিন হবে, মুসলিমিন হবে যেহেতু জার আছে। এবার আসেন, একজন মুসলিম মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। মহিলার সাথে সাক্ষাৎ হয়েছিল, কার সাক্ষাৎ হয়েছিল? এটা ক্রিয়াবাক্য। আপনার সাক্ষাৎ হয়েছিল যদি আমরা বলি, আমার সাক্ষাৎ হয়েছিল সাথে একজন মহিলার সাথে, আই মেট এ মুসলিম মহিলা, তাহলে এখানে এটা হবে নসব। কালারটা চেঞ্জ করে দিই, নসব। তাহলে এখানে মুসলিম মহিলার কথা বলা হচ্ছে একজন, তাহলে মুসলিমা তান হবে, মুসলিমা তান। মুসলিমদের ধর্ম ইসলাম, মুসলিমদের এর হচ্ছে, তাহলে এটা অবশ্যই কি হবে, জার হবে এর। তাহলে জার হইলে মুসলিমদের হলে মুসলিমিনা, এটা হবে কি মুসলিমিনা, জার মুসলিমিনা। দুইজন মুসলিম ভ্রমণ করেছিল, দুইজন মুসলিম এখানে রফা কর্তা, তাহলে মুসলিমাতুন এটা রফা ফর্মে হবে। রফা ফর্মে যদি হয় তাহলে আমাদের ওই চার্ট থেকে হবে মুসলিমানি কম্বিনেশন।
যেহেতু রফা হবে। মুসলিমগণ ভ্রমণ করেছিল মুসলিমগণ কর্তা, তাহলে মুসলিমুনা, এটা রফা স্ট্যাটাসে আছে এবং এটা হবে মুসলিমুনা। তারপর আসছে হচ্ছে একজন মুসলিমের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, মুসলিমের সাথে, একজন মুসলিমের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, তাহলে এটা নাসব হবে। মুসলিমান, আচ্ছা, দুইজন মুসলিমদের ধর্ম হলো ইসলাম, মুসলিমদের দুইজন মুসলিম, এটা হচ্ছিল রফা ফরম্যাটে হবে, সরি মুসলিমাইনে, মুসলিমদের ধর্ম, এটা জার ফরম্যাট হবে, মুসলিমাইনে। মুসলিমদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল মুসলিমদের সাথে মুসলিমিনা, একজন মুসলিম মহিলার বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন, মুসলিম মহিলার বাড়ি। আফটার অফ, এটা জার, মুসলিমের বাড়ি একজন, তাহলে মুসলিমা তিন হবে। এটা হচ্ছিল, এভাবে আমরা দেখার চেষ্টা করতেছি যে কোন শব্দটা এখানে ব্যবহার হবে। এটা আরেকটা ছোট এক্সারসাইজ যেটা করার মাধ্যমে আমরা এইটারই একটা অ্যাপ্লিকেশন আমরা দেখলাম, তো সেটাই আমরা ক্যারি ওভার করবো। তাহলে মুসলিমুন চার্টের প্রথম কাজ হচ্ছিল আমাদের এই চার্টটা খুব ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা ভালো করে মুখস্থ করতে হবে, এটার বিভিন্ন ব্যবহার দেখতে হবে, হ্যাঁ, এবং কম্বিনেশন। তো এখন এই কম্বিনেশন হওয়ার পরে তারপরে কাজটা হচ্ছে আমাদের, এটা গত সেশনে আমরা বলছিলাম যে এরকমভাবে আপনাকে অনেকগুলো কাজ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছিল নাসিরুন, মুসাব্বিহুন, মুজাহিদুন, মুতাদাব্বিরুন, মুনকালিবুন, মুখতালিফুন, মুস্তাগফিরুন। এই শব্দগুলো দিয়ে এই মুসলিম চার্টের এক বচন এবং দ্বিগু বচনের এই ছকটা আপনি পরিপূর্ণ করেন। তাহলে পরিপূর্ণ করলে এটা যখন আপনার তৈরি করবেন, তৈরি করার সাথে সাথে আমাদের এই শব্দটার ব্যাপারে একটা দখল হয়ে যাবে এবং এটার কোনো বিকল্প নাই। যেমন ধরেন আমরা যারা আরবি এখনও লেখা শিখি নাই তারা কম্পিউটারে শিখে ফেলেন, এটা সবচেয়ে সহজ এবং কম্পিউটারের ব্যবহারটা আমাদের জন্য একটা বড় নিয়ামত। এটা আমার প্র্যাকটিস সেশনটা অনেক সুন্দর করে দেয়, অনেক ফাস্ট করে দেয়, সেটা একটা বিষয়। হাতে লেখাও কিন্তু সবচেয়ে বেস্ট অপশন, এটাও একটা হাতে লেখার অভ্যাসটা আমরা যদি করতে পারি সেটারও দীর্ঘমেয়াদী খুব ভালো ইম্প্যাক্ট আছে। যেমন আমরা এখানে যদি আরবি লিখতে না পারি তা আমরা কি লিখব? মুসলিমুন, মুসলিমান, আচ্ছা দিচ্ছি, মুসলিমিন, ঠিক আছে? আপনি এইভাবে করে বাংলায় লিখে ফেলতে পারেন। সেটাও এই স্লাইডটা হচ্ছিল আপনার এটা, যেমন আমরা মুসলিমুন চার্টের পুরুষবাচক এবং স্ত্রীবাচকের চারটা আরেকটা শব্দ ব্যবহার করছি। সলিহুন, সলিহুন, সলিহান, সলিহিন, সলিহানি, সলিহাইনে, সলিহাইনে, সলিহুনা, সলিহিনা, সলিহিনা, সলিহাতুন, সলিহাতান, সলিহাতিন, সলিহাতানে, সলিহাতাইনে, সলিহাতাইনে, সলিহাতুন, সলিহাতিন, সলিহাতিন। মুসলিমুন জায়গাটা চেঞ্জ করে ফেললাম। তারপর এবার নাসিরুনকে বানান, নাসিরুন, নাসিরন, নাসিরিন, নাসিরানে, নাসিরাইনে, নাসিরাইনে, নাসিরুনা, নাসিরিনা, নাসিরিনা। আপনারা তৈরি করেন। তো এটা সবচেয়ে জিনিস হচ্ছে লেখা, আর দুইজন যদি আপনারা একজন পার্টনার তৈরি করতে পারেন, আরেকজনের সাথে একজন বলবেন আরেকজন শুনবেন, অতএব এটা কিন্তু ইন্টারেক্টিভ হতে পারে। আমরা যেহেতু আমাদের যদি ফিজিক্যাল ক্লাস হতো তাহলে আমরা এটা ক্লাসে ধরতাম, এটা তৈরি করেন, ইট ইজ এ প্রিপারেশন। তো আমাদের যেহেতু এখনও আমরা এই ক্লাসের সাথে নতুন, আমরা এখনই ধরতেছি না, তবে আমরা ভবিষ্যতে একটা ওরাল টেস্ট নিব এবং বলবো যে এই দিন আমরা যারা টেস্ট দিতে চান তারা দিবেন। তখন এই কনস্ট্রাকশনটাই হবে যে আপনি মুসলিমুন চার্ট বলবেন, সাথে সাথে মুসলিমুন চার্টের মধ্যে এই শব্দগুলোকে ঢুকায় এটাকে কনস্ট্রাকশন করে আপনি ওরালি ফ্রি হতে হবে, ওরালি আপনাকে এটা ক্লিয়ার হতে হবে। ওরালি ক্লিয়ার হয়ে গেলে আপনি শুনতেছেন এবং এন্ডিংগুলো আপনি খেয়াল করতেছেন, উনা কোথায়, ই না কোথায়, উন আন ইন কোনটা বলা হচ্ছে,
হ্যাঁ, অতএব ওইগুলো কিন্তু লিসনিংয়ের মধ্যে আসবে, রিডিংয়ের মধ্যে আসবে। সর্ব অবস্থায় আমরা একটা শব্দ দেখার সাথে সাথে এটার পিছনের আলামত দেখেই আমরা বুঝবো। যেমন আমরা আজকে যে এক্সাম্পল দিলাম, যে সূরা কাহাফকে যদি আপনি নেন, হ্যাঁ, আপনি যদি পড়তে থাকেন, আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজাল্লাহু এওয়াজান। এই এওয়াজানের দুইটা জবর দেখতেন নসব ফর্মে আসতেছে, ঠিক আছে, এওয়াজান। তারপর এখানে আল কিতাবা, এখানে আমরা বলছি যে কিতাব শব্দটা কোনো শব্দের সামনে যদি আল থাকে তার তানবিন ছুটে যায়। তাহলে এটা যদি আমি আলটা তুলে দিতাম তাহলে কী হলো, কিতাবান, কিতাবান হয়ে গেলে এটা নসব ফর্মে আছে। হ্যাঁ, আল যেগুলোর সামনে থাকবে সেগুলো অবশ্যই ইসম। তারপরে আল হয়ে গেলে কি হয়, যদি তানবিন থাকে তাহলে তানবিনটা ছুটে যায়, আর যদি দ্বিবচন বহুবচন থাকে তখন আলটা থাকলে এটা ছুটে না। যেমন এখানে আল মুকমিনিনা, আল আছে কিন্তু শেষের নুনটা ড্রপ হয় নাই, লাইট ভার্সেস হেভি জিনিসটা। আর তারপর যে দেখেন আস-সালিহাতি, এটাও কিন্তু আমাদের শব্দ চেনার মধ্যে হয়ে গেছে। কিন্তু এখানে ইয়া মালুনা, এখানে উনা আছে কিন্তু এটাকে আমরা বলতেছি না, এটা হবে না মুসলিম চার্ট। কেন, যদি ইয়া দিয়ে শুরু হয় এবং তা দিয়ে শুরু হয় তাহলে এটা মুসলিম চার্ট অনুসারেই এটাকে কাজ করা যাবে না। এটা আরেকটা টেকনিক, আমরা এটা আরও ইনডেপথ, আমাদের এটা কী জাতীয় শব্দ এটারও একটা মার্কা আছে, আমরা এটা শিখে ফেলবো ইনশাল্লাহ। এটা ফেল জাতীয় শব্দ, অতএব এটাকে আমরা আলাদা শিখবো। আন্না লাহুম আজরান হাসানান, দেখেন আজরান হাসানান দুইটা তানবিন থাকলে এটা ইসম, ঠিক আছে, তানবিন থাকলে এটা ইসম, আল থাকলে এটা ইসম। এটা একটা কমন ইন্ডিকেটর, কিন্তু তার মানে এই না যে সব জায়গায় তানবিন। মাঝে মাঝে কোরআনে দুইটা জায়গার এক্সেপশন আছে যেখানে তানবিন নিয়ে এটা ইসম না, এটা ফেল, এটা এক্সেপশনাল কেস। সেটা যখন আরেকটু গ্রামার পড়বো তখন আমরা এটা ইনশাল্লাহ দেখব। তো বেসিক্যালি তানবিন যদি কোনো শব্দের শেষে থাকে, দুইটা পেশ অথবা দুইটা জবর অথবা দুইটা জের, অবশ্যই সেটা ইসম। যদি আল থাকে অবশ্যই ইসম। আলের পরে যদি আপনি দেখেন কম্বিনেশন কন্টেইন করতেছে তাহলে এটা এন্ডিং কম্বিনেশন। আলের পরে যদি কম্বিনেশন না থাকে, আল কিতাবা, তাহলে এটা এন্ডিং সাউন্ড। এটাকে যদি আল তুলে দেন তাহলে কিতাবুন, কিতাবান, কিতাবান হচ্ছে নসব, জবর আছে। আর এন্ডিং কম্বিনেশন হলে তখন বিষয়টা এরকম। তাহলে আবার এন্ডিং কম্বিনেশন, এন্ডিং সাউন্ড, এটাকে আমাদের আবার রিভিউ করতে হবে। সবগুলোই মুসলিমুন চার্টকে ঘিরেই কিন্তু আমরা এই অপারেশনটা করব, ঠিক আছে। আপনি এই অপারেশনটা যদি করতে থাকেন, দেখতে থাকেন সূরা কাহাফের মধ্যে, তাহলে আপনি অনেকগুলো শব্দ কিন্তু এভাবে আমরা কাছাকাছি পাবো। এবং গ্র্যাজুয়ালি আমরা যতই গ্রামার শিখব, আমাদের বুঝতে হবে যে কোন শব্দটা কী, অর্থ নাও জানতে পারি। কেন, অর্থ না জেনেই আমরা রিডিং পড়া শিখছি। আমাদের এখনকার অ্যাসাইনমেন্ট অর্থ না জেনেও আমরা কিছু আলামত দেখে বলে দিতে পারবো যে এটা হচ্ছে ইসম, এটা ফেল, এটা হরফ। তারপরে এটা কি রফা নাসব জার, ইসম যেগুলো আছে এটা রফা হবে, এটা নাসব হবে জার, ওই টেকনিকের দিকে আমরা আসতেছি। তারপরে ভোকাবুলারি বিল্ডিং হচ্ছে আমাদের আলাদা একটা কাজ। কীভাবে আপনি শব্দের অর্থ শিখবেন সেটা আলাদা কাজ। কিছু শব্দের অর্থ অলরেডি আমরা শিখে ফেলবো, যেমন প্রোনাউন, দমিরের শব্দ আমরা সামনে শিখে ফেলবো, কেন এটা শিখতেই হবে, শব্দ এবং শব্দের অর্থ, অল্প কিছু শব্দ। আর মুসলিমুন চার্টটা বেসিক্যালি জেনারিক ফর্মে একটা প্রসিজিওরের মধ্যে আমরা আনতেছি, সেজন্য এই চার্টের উপর দখলটা জরুরি। তাহলে এই চার্টের মধ্যে দখলটা কিভাবে আনবেন, মুসলিমুন চার্টটা মুখস্থ করবেন। মুসলিমুন এই পুরুষবাচক চার্ট 9টা শব্দ, স্ত্রীবাচক শব্দ 9টা শব্দ, এবং সেটাকে আপনি কনভার্ট করতে পারতে হবে যে কোনো একটা শব্দ দিয়ে। সেজন্য আমাদের এখানে কিছু শব্দ দেওয়া আছে, আপনি রিটেন ফর্মে করতে পারেন, ওরাল ফর্মে করতে পারেন। এটা দখল আনলেন, তারপর কাজ হচ্ছে এটাকে আমরা কী করব, এটাকে লাইট করব। আর এই এক্সারসাইজটার মাধ্যমে এটা আমরা দেখব, মুসলিমুন 3.2-র মাধ্যমে আমরা লিখে করব, তাহলে আরেকটা কনফিডেন্স আসবে। তারপর একটা আয়াত আছে সূরা আহজাবের, এইটা পড়বেন, এটা মুখস্থ করে ফেলতে পারলে আরও ভালো। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুকমিনিনা ওয়াল মুকমিনাতি, এখানে কন্টিনিউয়াসলি একটা পুরুষবাচক শব্দের নসব জার, একটা স্ত্রীবাচক নসব জার পাশাপাশি উচ্চারিত হচ্ছে। নিশ্চয়ই মুসলিম পুরুষরা, মুসলিম মহিলারা, নিশ্চয়ই মুসলিম মুমিনরা, মুসলিম মহিলা মুমিনরা, এভাবে জিনিসটা ডেসক্রাইব হচ্ছে। অর্থাৎ এই আয়াতটা যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে মুসলিমুন চার্টের দুইটা অ্যাপ্লিকেশন আপনার আমার মাথায় ঢুকে যাবে, এটাও একটা বিষয়। তারপর আমরা 3.3-তে দেখলাম এটা কিভাবে ইউজ করা যেতে পারে, রফা নসব জারটা। এরপরে আমরা দেখছিলাম যে হালকা ভারীর একটা কনসেপ্ট, এই কনসেপ্টটাও আমরা করে ফেলছি। সেটা হচ্ছিল সবগুলোর শেষে লুকায়িত নুন আছে, যেমন তানবিনের সাথে কি আছে, জজম নুন আছে। আর যেখানে
প্রকাশ্য নুন আছে, সব নুন যদি আপনি সরায় ফেলেন মুসলিম নুন চার্টের মধ্যে থেকে, এটা হচ্ছে লাইট ভার্সন। এবং এই লাইট ভার্সনের এক্সারসাইজটা আমরা আমাদের মূল কাজে করে ফেলছিলাম, কোনটা লাইট কোনটা হেভি, ঠিক আছে, সেটাও আমাদের এক্সারসাইজ শিটের মধ্যে আছে, আপনারা সেটাও করে ফেলতে পারেন, কোনটা হেভি কোনটা লাইট, এটা এখানে ছকের মধ্যে আছে, এই যে হেভি লাইটের ডিটেল আছে, আপনি দেখে করে ফেলতে পারেন, করে ফেললে এটাও আপনার জন্য আমার জন্য হয়ে যাবে। তো এইভাবে আমরা আপাতত এখানে ক্লোজ করব আজকে। পরের ক্লাসে আমাদের স্ট্যাটাস হবে, পরে আবার আমরা যেটা স্ট্যাটাস নাম্বারের যে প্রসেসটা আমরা পড়ছিলাম মুসলিমুন চার্টে, সেটা হচ্ছিল ওখান থেকে কিভাবে স্ট্যাটাস নিরূপণ করতে হয়, এন্ডিং সাউন্ড এন্ডিং কম্বিনেশন। তো এটা আমি আজকে আর আপনাদের লোড দেব না, তো যেটা আমরা অলরেডি স্টাডি করে ফেলেছি। নেক্সট ক্লাসে বেসিক্যালি ফ্রাইডেতে আমাদের যে ক্লাসটা হবে, সেখানে আমরা আরেকটু এক্সারসাইজ সেশন করব। আমাদের এই স্ট্যাটাস নিরূপণের প্রাথমিক এটা থিওরিটা আমরা পড়ে ফেলছি, এই থিওরিটার প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আমরা একটু সময় নিয়ে করব, আবার রিভিউ করব, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হওয়ার পরে তারপর আমরা আরও কিছু এডিশনাল টাস্ক আমরা এক্সারসাইজ করব, যাতে করে আমাদের গ্র্যাজুয়ালি আমরা গ্র্যাব করতে পারি। এবং এটা হচ্ছিল ফান্ডামেন্টাল পার্ট। এটার ব্যাপারে যদি আমি কনফিডেন্ট হই, তাহলে দেখা যাবে যে আমাদের কাজটা অনেক বেশি সহজ হচ্ছে। আমরা এটা একটু সময় বেশি দিব, কেননা এটাই ক্রিটিক্যাল পার্ট, আর এটার জায়গায় কনফিডেন্স তৈরি হলে আমাদের জন্য জিনিসগুলো ইজি হবে। তো এই সময়ের মধ্যে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছিল মুসলিমুন চার্টটাকে খুব ভালো করে দখলে আনা। দখল কিভাবে আনবো? মুসলিমুন হিসাবে, মুসলিমুন চার্ট হিসাবে এটাকে মুখস্থ করব। তারপরে সেই জায়গায় আমরা মুসলিম শব্দটার জায়গায় অন্যান্য শব্দ ঢুকায় এটাকে তৈরি করার চেষ্টা করব, প্লাস লাইট করার চেষ্টা করব। আরেকটা কাজ, এটাকে লাইট করব। মুসলিমুন চার্ট যেমন হেভি চার্ট হলে এটা, যেমন আমরা মুসলিমুন চার্টটাকে আবার আমরা আজকে এটা বলে ক্লাস শেষ করছি, এভাবে আমরা পড়ব। আমরা হেভি লাইট কিভাবে করব? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এটা পড়লেন, পড়ার পরে এবার এটাকে লাইট করে ফেলেন, তাহলে কি হবে? মুসলিমু, মুসলিমা, মুসলিমি, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি, মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি, মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। এবং আপনি এটা দেখে পড়লেন, না দেখে আপনি বলতে পারেন এটা একটা আপনার মনের মধ্যে একটা ছবি তৈরি করে নেবেন। এই ছকটা আপনি যখন এটা চোখ বন্ধ করতেছেন, আপনি ছবিটা দেখছেন, আপনি এটা রিড করতেছেন, এরকম পর্যায়ে নিয়ে যান। যেমন প্রতিদিন সলাতের পর আমরা তসবিহ পড়ি, প্রতিদিন সলাতের পরে এখন আমার কাজ হচ্ছে মুসলিমুন চার্ট কী করা, পড়া, হেভি ভার্সন, লাইট ভার্সন। তারপরে একটু বসে চিন্তা করে দেখেন, ঠিক আছে, মুসলিমের শব্দ জায়গায় আমরা সলিহুন শব্দটা ঢুকাই, তাহলে কি দাঁড়ায়? সলিহুন, সলিহান, সলিহান। আপনি কল্পনা করতে থাকেন, সলিহানি, সলিহাইনে, সলিহাইনে, সলিহুনা, সলিহিনা, সলিহিনা। তারপরে সলিহাতুন, সলিহাতান, সলিহাতিন, সলিহাতানে, সলিহাতাইনে, সলিহাতাইনে, সলিহাতুন, সলিহাতিন, সলিহাতিন। আপনি না দেখেই কিন্তু কনস্ট্রাকশনটা করতেছেন। করার পরে তারপরে আপনি এটাকে লাইট করেন, ঠিক আছে, যে শব্দটাকে এই চারটাকে বলতেছে এটা কল্পনা করেন, ঠিক আছে। তা বেসিক্যালি বুঝতে হবে কি বেসিক শব্দটার স্পেলিংটা কোথায়। সোয়াদ, আলিফ মাদ, লাম, হা, এটা হচ্ছে বেসিক শব্দ। সলিহুন, সলিহান, সলিহান, এই যে এবার সলিহানে, সলিহাইনে, সলিহাইনে, সলিহুনা, সলিহিনা, সলিহিনা, আপনি যোগ করতেছেন। অতএব এটা স্থিরভাবে বসে এটা একটা মেন্টাল এক্সারসাইজ, এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন কোরআন মজিদের শব্দগুলো যদি আমরা পড়ব, তখন এটা ভিজুয়ালাইজেশনের দরকার আছে। কেন ভিজুয়ালাইজেশন ছাড়া আপনি এটা দখলে আনতে পারবে না। যেমন যারা কোরআন মজিদ হেফজ করে, তারা বলে দিতে পারে কোন নম্বর পাতার কোন নম্বর পেজে, তারা কিন্তু এটা পড়তে 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 পুরো ইমপ্রেশনটা তারা চোখের মধ্যে নিয়ে চোখের মধ্যে জিনিসটা যেমন ভাসে, তাহলে ঠিক একইভাবে আরবিক শব্দগুলোকে আমাদের কি করতে হবে? চোখের মধ্যে ভাসতে হবে। মা কিসিনা বলার সাথে সাথে আপনার মা কিসিনার স্পেলিংটা যাতে আপনার মাথার মধ্যে ভাসে, সেই জিনিসটাই কি বেসিক্যালি আমাদেরকে দখলে আনতে হবে। কারণ সেটার মাধ্যমেই বেসিক্যালি আমরা একটা শব্দকে খুব সুন্দরভাবে চিনতে পারবো।
যদি আমরা বাংলা ভাষায় সেভাবে প্র্যাকটিস করি না, কিন্তু আরবির ক্ষেত্রে এবং স্পেশালি কোরআনের ক্ষেত্রে আপনাকে এটা আমাকে করতে হবে, কেন দেয়ার আর সাম লিমিটেশনসটা কি সেটা আমি বলে নেই। যেমন আপনাকে যদি আমি বলি, এখানে সলিহুন শব্দটাকে আপনি থেমে গেলে কি পড়বেন? আপনি বলবেন সলিহ, ঠিক আছে? এই সলিহীন শব্দটাকে আপনি থেমে গেলে কি পড়বেন আমরা দেখি, আমাদের বোর্ডে আসি। সলিহীন এটাকে যদি আপনি থেমে যান তাহলে আপনি বলবেন এরকম পড়বেন সলিহ। আপনার বলবেন সলিহ, একটা জজম দিয়ে পড়বেন, কেন যখনই আমরা দাঁড়াচ্ছি তখন আপনি এটা সলিহে দিয়ে পড়বেন। এটা হচ্ছিল, এটা সমান সমান কি, এটা সমান সমান সলিহুন। এবং এই সলিহুন এটাকে যেমন পড়তেছেন ঠিক একইভাবে এটা যদি হতো, এটা নিয়ে আসি, সলিহীন যদি আপনি দেন, দুইটা জের থাকে, তখন আপনিও এটা পড়বেন। আর যদি এটা হয় সলিহান, এটা যদি হয় তখন আপনি এটাকে পড়বেন সলিহা। তাহলে দেখা যাচ্ছে সলিহুন সলিহীনকে ওরালি আপনি কিন্তু এটাকে দুইটার মধ্যে আলাদা করতে পারতেছেন না। আর যদি নসব ফর্ম সেটাকে আপনি পড়তে পারতেছেন। তাজবিদ নিয়ম অনুযায়ী সলিহানকে আপনি যখন দিয়ে থেমে যান আপনি বলবেন সলিহা, কিন্তু সলিহুনকে আপনি বলবেন সলিহ, সলিহীনকে বলবেন সলিহ, দুইটা কিন্তু একই রকম উচ্চারণ হয়ে যাচ্ছে। তাহলে এটা কীভাবে ডিস্টিংগুইশ করবেন? তো সেক্ষেত্রে আমরা আমাদের সামনে এটা পরিষ্কার চেহারাটা থাকতে হবে চোখের মধ্যে, অতএব সেভাবে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করি আমরা আরবিক শব্দগুলোকে, কোরআন মজিদের ক্ষেত্রে স্পেশালি। তাহলে আমরা গ্রামার শেখার সাথে সাথে কি হবে, এইটার আরও বেশি আমরা কনফিডেন্সটা পাবো। আমরা বুঝে ফেলবো যে এখানে কোনোভাবে সলিহীন হবে না, এটা সলিহুন হবে, আগে পিছিয়ে শব্দগুলো মিলায়। অতএব এইভাবে মেমোরাইজেশনটা আসতে হবে। আমরা শব্দর স্ট্রাকচার দেখে শব্দের স্পেলিং শুদ্ধ মেমোরাইজ করে ফেলবো, কেন স্পেলিংটাই আমাকে ইন্ডিকেট করে অনেক কিছু, একটা শব্দের স্পেলিংটা। অতএব সেটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেটারই একটা রেফারেন্স মার্ক হচ্ছিল, গুরুত্বপূর্ণ মার্কিং হচ্ছিল মুসলিম চার্ট, ঠিক আছে? তো সেই জন্য এটাকে আমরা, যেহেতু এটা বেসিক চার্ট, এটাকে আপনি ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, এটা কল্পনা করার চেষ্টা করেন, কল্পনা করে সেটা আপনি কি করেন, এটাকে পড়ার চেষ্টা করেন এবং সেই জায়গায় অন্য একটা শব্দ ঢুকান, এটাকে ঢুকে আবার এটা কনস্ট্রাকশন করেন। এইভাবে একটা মেন্টাল এক্সারসাইজ আছে। তো এটা আসলে আপনাকে নিজেকে করতে হবে, কেউ এটা আপনাকে আলাদা করে হেল্প করার কিছু নাই, এবং কিন্তু এটা একটা বেসিক টাস্ক, সেটা আমাদের অ্যাটেন্ড করতে হবে। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে একটা ব্রিফ সেশনটা আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।